স্মরণ সভা এবং শোক সভার সম্মানিত সভাপতি, আমাদের নেত্রী, সাবেক এমপি, সাবেক কৃষক দলের নেত্রী জ্যোতি আপা আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের প্রাণপ্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস প্রেসিডেন্ট, ছাত্র দলের আইকন, সাবেক এমপি জনাব শামসুজ্জামান দুদু ভাই সহ উপস্থিত সকল নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে যার আলোচনা আমরা করছি এমন একজন নেত্রী, যার উচ্চতা, যার সীমারেখা, যার রাজনৈতিক দূরদর্শিতা বর্ণনা বিশ্লেষণ করতে অনেক সময় লাগবে এবং আমাদের মতো ক্ষুদ্র কর্মীদের এই আলোচনা করা খুবই দুরূহ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এমন একজন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন। তার দূরদর্শিতা, তার দৃষ্টি বাংলাদেশের 10 বছর, 100 বছর, 20 বছর পরে কি হবে উনি বুঝতে পারতেন। 2008 সালে যখন স্লোগান দিলেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও, আমরা বাংলাদেশের জনগণ এই জিনিস বুঝতে পারি নাই। তখন চিন্তা করেছি স্বাধীন দেশ আবার বাঁচাতে হবে কেন। সেই দেশের যে এই দুর্গতি হবে, এই দেশের যে গণতন্ত্র বিধ্বংস হবে, এই দেশের মানুষের অধিকার যে হরণ হবে, মানুষের সবকিছু যে কেড়ে নেওয়া হবে, সেটা একমাত্র বুঝেছিলেন আমাদের প্রাণ প্রিয় মা, দেশমাতা, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া। সেই 2008 সালের তার বক্তব্য প্রমাণ হয়েছিল যখন ফেসিবাদ বাংলাদেশ থেকে চলে যায়। আমি কথা বাড়াবো না, শুধু একটি কথাই বলি, এই নেত্রী ছিল বলে গণতন্ত্র ছিল, এই নেত্রী ছিল বিদায়ী বাংলাদেশের স্বাধীনতা ছিল, এই নেত্রী ছিল বিদায়ী আমরা বাংলাদেশে বেঁচে আছি, আমরা বাংলাদেশের জাতীয়তাবাদী দল এখনো রাজনীতিতে আছি। এমন মহান নেত্রীকে হারে যদিও আমরা শূন্যতার মধ্যে আছি, তবে আমরা একটি স্বপ্ন দেখি। সেই স্বপ্ন, এই স্বপ্ন বাংলাদেশে যখন গণতন্ত্র হরণ হয়েছিল, বাংলাদেশের মানুষের অধিকার হরণ করে, বাংলাদেশের সমস্ত পত্রিকাকে বন্ধ করে দিয়ে, সমস্ত রাষ্ট্রের অঙ্গকে বন্ধ করে ধ্বংস করে দিয়ে যখন গণতন্ত্র এই দেশ থেকে একদম ধ্বংস হয়েছিল, তখন বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে গিয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিরুদ্ধে। এই বাংলাদেশ আবার যখন স্বৈরাচার শাসকের হাতে একেবারে কক্ষিগত হয়ে যখন এই দেশ আবার সামরিক শাসন, সামরিক জনতার হাতে গিয়েছিলেন, তখন আমাদের এই প্রাণপ্রিয় নেত্রী, আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া 1991 সালে বাংলাদেশের মানুষকে আবার সেই গণতন্ত্র ফিরে দিয়েছিলেন। গত 17 বছর ব্রিটিশ সরকার বাংলাদেশের যত ক্ষতি করেছে, যত অন্যায় করেছে, এইখান থেকে বাংলাদেশকে আবার ফেরত আনবে, আবার বাংলাদেশকে গণতন্ত্র দিবে, বাংলাদেশের মানুষের অধিকার ফেরত দিবে আমাদের নেতা, জননেতা, বাংলাদেশের নেতা, বাংলাদেশের আইকন, বাংলাদেশের স্বপ্ন, আমাদের নেতা তারেক রহমান। এই আশা, এই ভরসা রেখে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।